মুঠোফোনের স্ক্রিনে কয়েক সেকেন্ডের জনপ্রিয়তার নেশা মাঝে মধ্যে জীবনকে এমন এক খাদের কিনারায় দাঁড় করায় যেখান থেকে ফেরার আর কোনো পথ থাকে না। সামাজিক যোগাযোগ মাধ্যমের কয়েক সেকেন্ডের হাতছানি যে কতটা মরণফাঁদ হতে পারে তার সাক্ষী হয়ে রইল পুরো এলাকা। ধুলোবালি মাখা একটি পরিত্যক্ত স্থাপনার চূড়ায় যখন 5 বন্ধুর হাসি ঠাট্টা চলছিল, ঠিক তখনই প্রকৃতির এক অমোঘ নিয়মে যেন ওলটপালট হয়ে গিয়েছিল সব আয়োজন। বুক ফাটা আর্তনাদ আর আকাশের দিকে তাকিয়ে থাকা তৃষ্ণার্ত দুটি চোখ, সব মিলিয়ে জনপদটি যেন হঠাৎ এক মৃত্যুপরিতে পরিণত হয়েছিল। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরে। 5 বন্ধু মিলে সিদ্ধান্ত নিয়েছিলেন এক পুরনো পরিত্যক্ত পানির ট্যাঙ্কের ওপর দাঁড়িয়ে রিল ধারণ করবেন, কিন্তু জরাজীর্ণ মইটি তাদের ভার সইতে পারেনি। মর্মর শব্দে ভেঙে পড়ার সাথে সাথে 3 কিশোর ছিটকে পড়েছিলেন মাটিতে। নিমিষেই নিভে যায় সিদ্ধার্থ নামের এক কিশোরের প্রাণস্পন্দন। রক্তে রঞ্জিত হয়েছিল মাটি। হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ঠাঁই হয়েছিল শনি ও গলুর। তবে মূল নাটকীয়তা তখনও বাকি ছিল। ট্যাঙ্কের জীর্ণ চূড়ায় আটকা পড়ে যান পবন ও কাল্লু। নিচে নামার কোনো পথ নেই, চারদিকে অন্ধকার আর হাড় কাঁপানো অনিশ্চয়তা। স্থানীয় প্রশাসন ও এনডিআরএফ উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালালেও রাতভর বৃষ্টি আর দুর্গম পথ তাদের পথে বাধা হয়ে দাঁড়ায়। অবশেষে পরিস্থিতি বেগতিক দেখে কোনো উপায়ান্তর না পেয়ে ডাকা হয়েছিল আকাশসীমার প্রহরীদের। রোববার যখন ভোরের আলো ঠিকমতো ফোটেনি, তখন আকাশ কাঁপিয়ে হাজির হয়েছিল ভারতীয় বিমান বাহিনীর শক্তিশালী MI-17 V5 হেলিকপ্টার। মাত্র 15 মিনিটের এক ঝটিকা অভিযানে মৃত্যুকে জয় করে আকাশপথে ফিরিয়ে আনা সম্ভব হয়েছিল আটকে পড়া 2 তরুণকে। 16 ঘণ্টার সেই যন্ত্রণাদায়ক অপেক্ষার অবসান ঘটেছিল গোরক্ষপুরের মাটিতে। পেশাদারিত্বের এই লড়াইয়ে প্রাণ ফিরে পেলেও পেছনে রয়ে গেছে এক চিরস্থায়ী ক্ষত। ভার্চুয়াল জগতের জনপ্রিয়তার মোহ যে কতটা বাস্তব শোক ডেকে আনতে পারে, এই ঘটনা আবারও সেই রূঢ় সত্যকেই সামনে নিয়ে এলো। আয়েশা আক্তার, ATN বাংলা।